সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিসের অংশ পাঠ করেছি। আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি সকলেই মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? না গায়ের মুসলিম মানুষ এখানে আছে? নেই। সকলেই মুসলমানের সন্তান। আমরা মুসলমান হিসেবে এখানে উপস্থিত হয়েছি। মুসলমানের শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর মুসলমানের শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে। আছে না? না আছে? প্রায় মানুষের বাড়িতে আছে। সকলের বাড়িতে কোরআন শরীফ ঠিকই আছে, কিন্তু কোরআন শরীফ আমরা কয়জনে তেলাওয়াত করতে শিখছি? কয়জনে তেলাওয়াত করতে জানি? মাসের মধ্যে, বছরের মধ্যে একদিন কোরআন শরীফ হাত দিয়ে আমরা স্পষ্ট করি না। সকলের বাড়িতে কোরআন শরীফ আছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন শরীফটা আমরা যদি বোঝার জন্য চেষ্টা করতাম, জানার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদের সমাজের এই অধঃপতন ঘটতো না। আমরা মুসলমান হিসেবে ঠিকই আছি, মুসলিম, কিন্তু আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যে মুসলমান, তার প্রমাণ কি? আপনি বলবেন, হুজুর আমার বাবা মুসলমান, মুসলমানের গ্রামে বসবাস করি, এরপরে কমপক্ষে শুক্রবারে জুমার নামাজ পড়ি, তারপরে 2 ঈদের নামাজ পড়ি। তাছাড়া মুসলমানের কোনো ব্যবহার, মুসলমানের কোনো কালচার আমাদের সমাজের মধ্যে বর্তমান নাই। আকায় নাম তার তাজদারে মদিনা মুরুদ দুলাল আমিনার লায়ের মনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আবার নবী বলেন, আমার সন্দেহ হয় ভবিষ্যতের মধ্যে এমন একটা জামানা চলে আসবে, যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম শুধু নামকে বাঁচতে থাকবে, মুসলমান শুধু নামকে বাঁচতে থাকবে, মুসলমানের তো ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এখন এই কথা আপনি বাস্তব প্রমাণ করতে যদি চান, তাহলে মুসলমানের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যে মুসলমান বর্তমানে আছি, এই মুসলমানের ভিতরে মুসলমানিত্ব আছে নাকি? যুবকের দিকে তাকান, যুবতীর দিকে তাকান, বৃদ্ধ মানুষের দিকে তাকান, মাথার থেকে পাও পর্যন্ত তাকায় দেখেন, আল্লাহর নবীর একটা সুন্নত পর্যন্ত খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় রাস্তাঘাট দিয়ে যখন হাঁটাচলা করি, এমন মানুষ সামনে পড়ে যায় যে সালাম করতেও দ্বিধাবোধ লাগে, যে সালাম যে করবো, মানুষটা মুসলিম না গায়ের মুসলিম, বোঝা যায় না। কথা বলুন ঠিক না? ছোট্ট একটা কাজ বুঝাই দেয়। গত রাত্রের আগের রাত, তার আগের রাত্রে, মনে করুন 8 রাতে দিনগত রাত্রে আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরা আগরতলা। আমি 8 তারিখ মাহফিল করে 9 তারিখ ওনারা আমাকে এয়ারপোর্টে আগায় দেওয়ার জন্য আসতেছে। আমার জন্য গাড়ি রেডি করা হয়েছে, প্রাইভেট গাড়িতে এয়ারপোর্টে দিয়ে যাবে, ফ্লাইট আছে বিকাল 3টের সময়। আমি যখন গাড়িতে উঠে বসলাম, কমপক্ষে 10 থেকে 15 জন আলিম উলামা আমাকে রিসিপশন করাইয়া ওখানে খুব সাদর সম্বর্ধনা জানাইয়া গাড়িতে উঠাই দিল। আমার গাড়ির ড্রাইভার একজন যুবক ছেলে। এই ছেলেটির সঙ্গে যখন আমাকে উঠাই দিল, তখন আমি আসতেছি, তো ওর মুখ গাড়ির মধ্যে যেটা ডিসপ্লে আছে, ডিসপ্লেটা খুব সুন্দর বড়। তো আমি বললাম, ভাই নেট কানেকশন করাই দাও। নেট কানেকশন করাই দিল। ওইখানে আমি নাতে রাসূল শুনতে শুনতে আসতেছি। আমার হঠাৎ করে মনে পড়লো যে লোকটা আসলেতে আমি ধারণাই করতে পারিনি যে গায়ের মুসলিম মানুষ। আমার নজর পড়ে গেল গাড়ির সামনের দিকে, দেখি যে মূর্তির কয়েকটা ফটো আছে গাড়ির মধ্যে। এরপরে ছেলেটার দিকে তাকাইলাম, মুসলিম না গায়ের মুসলিম আমি বুঝতে পারি না। তারপর আমি জিজ্ঞেস করলাম, ভাই এই গাড়িটা কি আপনার পার্সোনাল গাড়ি? বললো, হুজুর হ্যাঁ আমার পার্সোনাল গাড়ি। কিন্তু ছেলেটা যেই ব্যবহার আমার সঙ্গে দেখাই আছে,
কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় ওই গাড়িতে আমাকে নিয়ে আসছে এয়ারপোর্ট পর্যন্ত। আমি ওর ব্যবহার মুগ্ধ হয়েছি। মুসলমানের সন্তানের চাইতে ব্যবহার ভালো, কত সুন্দর ব্যবহার করেছে। বর্তমানে আমাদের মুসলমানের সন্তান অত সুন্দর ব্যবহার জানে না। দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েই ক্ষান্ত হই না, এমন একজন নবী উম্মত হিসেবে দুনিয়া এসেছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আফসোস করেছিলেন, পয়গম্বরগণ আফসোস করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা না চাইতেই সেই নবীর উম্মত হয়েছি। আমি হাদিস শরীফ পাঠ করতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শরীফ পাতার মধ্যে লেখা থাকবে, হুরুফ লেখা থাকবে, এই কোরআন শরীফের তেলাওয়াতকারী থাকবে না। সেই সময়কে আসছে না আরো বাকি আছে? কথা বলেন না কেন? বর্তমান সে সময় শুরু হয়ে গেছে। কোরআন শরীফ বাড়ির মধ্যে আছে, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতকারী নাই। আল্লাহ রাসূল বলেন, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো বিল্ডিং করা হবে, মসজিদগুলো সুন্দর করে সাজানো হবে, মসজিদগুলো এমন সুন্দর করে বানানো হবে, মসজিদ দেখলে বাইরে হইতে মন যাবে না, কিন্তু মসজিদের মধ্যে নামাজি খুঁজে পাওয়া যাবে না। বর্তমান ফজরের সময় যখন আজান হয়, তখন বড়দের পাশের থেকে 7 জন মানুষ, কি হলো পাশের থেকে 7 জন মানুষ মসজিদের মধ্যে, তাও বয়স যাদের 50 বছর 60 বছর হয়েছে তারা। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আর যাদের রক্ত গরম আছে তারা বিছনায় কম্বল গরম করতেছে, ওদের মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। ভাই সব সম্মানিত হাজিরিন, আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। বর্তমান সময় উপযোগী হিসেবে বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। তার আগে আমি অনুরোধ করব, যে সমস্ত যুবক ভাইরা এখনো প্যান্ডেলের বাইরে আছো, আমি মুসাফির হালাতে তোমাদের কাছে অনুরোধ করতেছি, মেহেরবানি করে ক্ষণিক সময়ের জন্য প্যান্ডেল নিচে বসার জন্য চেষ্টা করো। আল্লাহ যেন এই কথাগুলির দ্বারা আমার আপনার জীবনকে পরিবর্তন করার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমার সোনার মায়েরা, এই ইসলাম, এ কোরআন আমার কাছে আপনার কাছে এমনি আসে নাই। আজকে কোরআন আপনার বাড়ির মধ্যে দেখতেছেন, এই কোরআন আপনার বাড়ি পর্যন্ত আসতে সাহাবায়ে কেরাম বিবিকে জিজ্ঞাসা করেছিলেন, ছেলে মেয়েকে এতিম করেছেন, মায়ের কোল খালি করেছেন। কাফের বেঈমান যারা ছিল, ইসলামের যারা শত্রু ছিল, কারণ তাদের তরবারির আঘাতে জিহাদের ময়দানে রক্ত চিরচির করে শরীর থেকে বের হয়ে গেছে, মাটির নিচে দফন হয়েছে, তারপর ইসলামের বিল্ডিং গঠিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তো আমরা ইসলামের জন্য জীবন দেওয়া লাগে না, ইসলামের জন্য কোনো কষ্টের প্রয়োজন নাই। সূরা নাহল 26 নম্বর আয়াতের, সূরা নাহলের 26 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যে সাহাবায়ে কেরাম 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, এই 70 জনের মধ্যে 2টা লাশকে আল্লাহর নবী একটা কবরের মধ্যে দাফন করেছিলেন। এই 2টা লাশ 2টা আনসারী 2জন সাহাবী, একজনের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে হযরত আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনবেন, ইসলামের জন্য যারা জীবন দিয়েছিলেন তারা কত কষ্ট করেছেন, আর তাদের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। এবার বিশ্বনবী যখন 2টা সাহাবাকে একটা কবরের মধ্যে রেখে দিলেন, 46 বছর পরে বৃষ্টি ঢল এসে উহুদের উপর থেকে পানির ঢল নেমে এই কবরের উপর থেকে মাটি সরে গেল। 46 বছর পরে, 46 বছর পরে কবরের থেকে মাটি যখন উপর থেকে সরে গেছে, লাশ 2টা হুবহু বেরিয়ে গেছে। হাজার হাজার মানুষ চলে গেছে লাশ 2টি দেখার জন্য। চারপাশে দাঁড়ায় গেল লাশ 2টি, যেমনি করে আল্লাহ নবী 46 বছর আগে কবর দিয়েছিলেন, বিলকুল অমনি আছে। বলুন সুবহানাল্লাহ। মাটির সাথে পচে নাই,
একটা গোস্ত, একটা চামড়া, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় আর ইসলামের জন্য যারা জীবন দেয় এরা কিন্তু মৃত্যুবরণ করে না, এরা আজীবন কালের জন্য জীবিত থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সাহাবাকে 46 বছর আগে কবর দিয়েছিলেন। হাজার হাজার দর্শক এসে দাঁড়ায় গেল, আর দেখতেছে ওই লাশ দুটি কবরের মধ্যে ঘুমায় রয়েছে। বরঞ্চ একটা লাশের আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা জখমের মধ্যে লাগা ছিল। কাফের বেঈমান যখন তরবারি নিক্ষেপ করেছে, আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতখানা দিয়ে জখম চাপা দিয়ে ধরেছিলেন। আঘাতপ্রাপ্ত অবস্থার মধ্যে, ওই অবস্থার মধ্যে তাকে মৃত্যু, ওই অবস্থার মধ্যে তাকে কবরস্থ করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, একজন মানুষ এসে ওই লাশের হাতটা আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা জখমের দিকে টান দিয়ে একটু দূরে সরাইয়া দিলেন। এবার দূরে সরাইয়া দেওয়ার পর কিছুক্ষণ দাঁড়ায় আছেন, লক্ষ্য করে তাকায় আছেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পারলেন হাতটা আস্তে 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 যাইয়া আবার জখমের মধ্যে পুনরায় লেগে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেছেন যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, এরা মৃত্যুবরণ করে না, এরা আজীবন কাল কবরের মধ্যে জীবিত থাকে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন এই সমস্ত মুর্দাগানের জন্য, এই সমস্ত সুহাদা কিরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের থেকে খানার ব্যবস্থাও তাদের জন্য করে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এখন আসেন বাস্তব জীবন নিয়ে কথা বলতে চাই। ও সোনার ভাইয়েরা, জীবন আপনার দ্বারা ইসলাম প্রচার হয়েছিল। বর্তমান সমাজের মধ্যে যে অবস্থা আমরা চলতেছি, একটা সুন্নাত পর্যন্ত আমার আপনার সাথে পাওয়া যায় না। আমার আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূল বলেন আমার একটা সুন্নতকে যে ব্যক্তি মুহাব্বত করলো সে আমাকেই মুহাব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো সে আমাদের কঠিন ময়দানে সে ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় করে মুমিন বান্দা জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। জান্নাতের বিনিময়ে আমার মুমিন বান্দার জান এবং মালকে আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল যেটা আছে এটা আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে আল্লাহর জান্নাত দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছি। ও যুবক, একটা বার লক্ষ্য করে দেখবেন, হায়াতের জিন্দেগিটা আল্লাহ আপনাকে একটা সুযোগ করে দিয়েছেন, আপনার জন্য একটা অফার দেওয়া হয়েছে। এই যে হায়াতের জিন্দেগির মধ্যে আপনি চলতেছেন, আপনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না এই জায়গার মধ্যে যারা এখন বসছেন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যেতে পারবে, আর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? কোনো গ্যারান্টি আছে? আপনি সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবেন আর কোনো গ্যারান্টি আপনার হাতের মধ্যে নাই। আপনি আবার আগামীকালকে বাজারে যাইতে পারবেন আর কোনো গ্যারান্টি আপনার হাতের মধ্যে নাই। আপনি আবার আগামী বছর এই মাহফিলের মধ্যে বসতে পারবেন আর কোনো গ্যারান্টি আপনার হাতের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু
মৃত্যু মানুষের একবারে নিকটবর্তী আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ঘাড়ের কাছে মানুষের ছোট্ট একটা রগ আছে বন্ধুরে, এই যে ঘাড়ের রগটা যত বড় নিকটবর্তী নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু হলো মানুষের তার চাইতে নিকটবর্তী। মরণ প্রত্যেকটা জীবদারী মানুষের জীবদারী বস্তুর মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে যতগুলা জীবদারী বস্তু আছে, যতগুলা জীবিত বস্তু জীবদারী যতগুলা প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন হইলেও প্রত্যেকটা জীবদারী বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৌতের মজা গ্রহণ করতে হবে। এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা মরবে না, এমন কোনো প্রাণী আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেন নাই। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন মৌতের হাত থেকে বাঁচার জন্য যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কেউ যতই চেষ্টা করুক না কেন, যেখানেই পালাবার চেষ্টা করুক না কেন, মৃত্যু তাকে পাকড়াও করবে। মৌতের হাত থেকে কারো বাঁচার কোনো উপায় নাই। কবির ভাষায় কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ধীরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই কোনো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। তাম দুনিয়ার মানুষ মিলে যদি একটা মানুষকে একটা সেকেন্ড সময় পর্যন্ত বাঁচাবার জন্য চেষ্টা করে, কি বলেন পারবে? কথা বলেন পারবে? একটা মানুষকে একটা সেকেন্ড সময় পর্যন্ত বাঁচানোর কোনো ক্ষমতা নেই। একটা মানুষের মরণ যদি আল্লাহ না দেন, দুনিয়ার মধ্যে যত প্রকার জন্তু আবিষ্কার করা হয়েছে, সমস্ত জন্তু প্রায় করে একজন মানুষকে মৃত্যুবরণ করাইতে পারবে না, মারতে পারবে না। এটার উপরে আপনি বিশ্বাস রাখেন। আপনার যখন আল্লাহ মরণ দিবেন, যখন আল্লাহ মৃত্যু পাঠায় দিবেন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন যার মরণ পাঠায় দিব, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময় যেটা যার আছে, সময় মতন তার মৌত হয়ে যাবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ পাকের দেখার কোনো বিষয় না, আজরাইলের দেখার কোনো বিষয় নাই। তুমি যে অবস্থার মধ্যে থাকো, আজরাইল তোমার কাছে কোনো পারমিশনও নিবে না। তুমি যে অবস্থার মধ্যে থাকো, ওই অবস্থার মধ্যে তোমার মরণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, এমনকি আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের জান কান্দান করেন, যিনি মানুষের জান কবজ করেন, এই আজরাইল পর্যন্ত একদিন মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার সমস্ত প্রাণী যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল রে, আর কে বাকি আছে মরণের জন্য, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এখন আমরা চারজন বড় বড় ফেরেশতা বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে কে চারজন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে, হযরতে মিকাইল আলাইহিস সালাম বাকি আছে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাকি, আর আমি আজরাইল আপনার সামনে দাঁড়ায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল রে, এবার তুমি হযরতে মিকাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলো। হযরতে মিকাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে মৃত্যুবরণ করানো হবে। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি এত বিশাল বড় ফেরেশতা,
হযরতে জিবরাইল আলাইহিস সালাম এত বড় আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, এত বড় আকৃতি সৃষ্টি করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে এত বড় করে বানাইলো, আল্লাহ রব্বুল আলামিন আমার দেহটা এত বড় করে বানাইছে নবী গো। এই যে আকাশ জমিন আছে, সপ্তম আকাশ জমিনের মধ্যে যতগুলা পানি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত পানিগুলি যদি আমি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া যায়, সমস্ত পানি মিলে আমি জিবরাইলের মাথার চুলগুলা ভিজে পানিগুলা চুলের আগা পর্যন্ত পৌঁছাইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সপ্তম আকাশ জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলা যদি আমি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া যায় নবী গো, সমস্ত পানি মিলে আমি জিবরাইলের মাথাটা ভিজে আমার মাথার চুলের আগা পর্যন্ত পানি পৌঁছাইতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন 600 নূরের পাখা দান করেছেন। একবার যদি একটা ডানা দিয়া একটা টান মেরে দেয়, 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পৃথিবীর মাঝখানে দাঁড়াইয়া আমার 600 পাখা ডানাগুলা যদি মিলাই দেই, তাহলে তামাম দুনিয়ার মধ্যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না। নবী গো, আমার 600 পাখার নিচে তামাম পৃথিবীর জমিনটা কভার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়াটা আমার কাছে একটা নাস্তার প্লেটের মতন মনে হয়, আমার কাছে একটা চায়ের প্লেটের মতন মনে হয়। এই পৃথিবীর জমিনের মধ্যে আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় নবীগণ, কোন মরুভূমির মধ্যে কত ফোঁটা বৃষ্টি পড়লো, কোন সমুদ্রের মধ্যে কত ফোঁটা বৃষ্টির ফোঁটা পড়ে গেল, আল্লাহর হাবিবগণ সমস্ত বৃষ্টির ফোঁটাগুলি আমি জিবরাইল গুনে গুনে বের করে দিতে পারি, কিন্তু নবীগণ একটা জিনিস আমি গুনে বের করতে পারি না। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল রে, কি জিনিস তুমি গুনে বের করতে পারো না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীগণ, আপনার উম্মতের মধ্যে কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায় নবীগণ, ওই যুবকটা যখন সেজদায় পড়ে যায়, ওই যুবক সেজদায় পড়ার সাথে সাথে জমিন চিৎকার মেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই জমিন চিৎকার মেরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে কান্না করে আর ডেকে বলে, আল্লাহ, তোমার যুবক বান্দা আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, ও মাবুদ গো, এই যুবক বান্দার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। হযরতে জিবরাইল বলেন, হুজুর গো, ওই যুবক বান্দার জমিনের সেজদাকে আল্লাহ কবুল করে নিয়ে ওই যুবক বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে এত সওয়াব লিখে দেয়, এত নেকি লিখে দেয়, সেই নেকিগুলা আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। জোরে করুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যুবক ইসলামের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। যুবকগুলা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ও সোনার ময়না যুবক, তোমার মতন কত যুবক কলেজে পড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতন কত যুবক মানুষের বাড়িতে হাজিরা করে, কামলা দেয়, লেবারির কাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতন কত যুবক চাকরি করে, অফিসে চাকরি করে, কলেজে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি বাবার হোটেলে খাও, অথচ 1 ওয়াক্ত নামাজ আদায় করার মতন তোমার নসিবে জুটে না। সারাদিন কত বাজে কামের মধ্যে লিপ্ত। ও সোনার ময়না যুবক, ভালো করে মনে রাখো সোনার ময়না রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার
জমিনের মধ্যে এমনি ছেড়ে দেওয়া হয় নাই। আল্লাহ পাক তোমাকে এমনি পাঠায় নাই। এই যে কোম্পানি মোবাইল ফোন আবিষ্কার করলো, এই মোবাইল ফোনের মধ্যে অডিও রেকর্ডিং করা যায়, ভিডিও রেকর্ডিং করা যায়, আবার রেকর্ডিংটা ওপেনিং করে যা কিছু করছে সব কিছু ভিডিওর ফুটেজের মাধ্যমে দেখা যায়, সব কিছু অডিওর মাধ্যমে দেখা যায়। ও বন্ধু যুবক, তুমি যদি কোথাও টেলিফোন করো, তুমি যদি জানতে পারো তোমার কথাটা রেকর্ডিং করা হইতেছে, তুমি জিহ্বা দিয়ে আবুল তাবুল কথা বলবা না, এদিক সেদিক কিছু বলার মতন তুমি দুঃসাহস করবা না। তার কারণ হলো তুমি জানতে পারবা তোমার কথাটা রেকর্ডিং করা হইতেছে। যদি আমি আবুল তাবুল কথা বলি, যদি এদিক সেদিক কিছু বলি, না জানি আমাকে সরকারের মেরুদণ্ড হিসাবে আইনের অপরাধী বানাতে পারে, না জানি আমাকে জেল জরিমানা হতে পারে, না জানি আমাকে জেলে যাওয়া লাগতে পারে, কয়েকখানায় যাওয়া লাগতে পারে। সেই জন্য তখন তুমি জানতে পারবা তোমার কলটা রেকর্ডিং করা হইতেছে, জিহ্বাকে সংযত করে কথা বলার চেষ্টা করবা। ও বন্ধু সোনার মায়না শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যত মানুষ আমি বানাইলাম, প্রত্যেকটা মানুষের সাথে দুইটা করে ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করেছি। একটা ডান কান্দে আছে আর একটা বাম কান্দে। দুইটা ফেরেশতা সারা জীবন তোমার সাথে থাকবে বন্ধুরে, তোমার মৃত্যু পর্যন্ত। দুইটা ফেরেশতা তোমার ডান কান্দে একটা, বাম কান্দে একটা আছে। একটা তোমার পাপের কাজ করে লিখতেছে, আর একটা তোমার নেকির কাজগুলো লিপিবদ্ধ করতেছে। তুমি সারা জীবনের মধ্যে যা কিছু করবা সমস্ত কাজগুলা তারা একটা লিপিবদ্ধ, একটা আমল নামার খাতা বের করে, একটা আমল নামার ডায়েরি হিসাবে তারা রেডি করবে। আমার বন্ধুগণ, সম্মানিত হাদিরিন, প্রত্যেকটা মানুষের সাথে দুইটা করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ জবানের দ্বারা এমন কথা বলে না যেই কথাটা আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে না। তার মানে হচ্ছে আপনি যা কিছু বলতেছেন সব কিছু আল্লাহর দরবারে আপনার কথাগুলো রেকর্ড করা হইতেছে। যেরকম সুবহানাল্লাহ, যা কিছু বলতেছেন সব রেকর্ড হইতেছে। এটা মনে করার কারণ নাই যে আপনি অন্ধকার রাত্রে কয় বোতল খাইতেছেন, কেউ না দেখলেও কে দেখে? কথা বলেন না, কে দেখতেছে? ঘরের মধ্যে দরজা বন্ধ করে যুবতী নারী নিয়ে কি করতেছেন, কেউ না দেখলে কে দেখতেছেন? ও বন্ধু, তারপরেও আপনার সাথে দুইটা ফেরেশতা আছে, তারা তো সদা সর্বদা আপনার সঙ্গেই থাকে বডিগার্ড হিসাবে। আপনি কি করতেছেন তারা সব দেখতেছে। এরপরে জবান দিয়ে যা বলতেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেকর্ড হইতেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কর্মলিপি, তার কর্মলিপি যা কিছু কর্ম আছে তার গলার নিচে আমি আল্লাহ ঝুলাই দিয়েছি। কিয়ামতের কঠিন মাঠ যেদিন শুরু হবে, আপনার আমলনামার খাতার আল্লাহ বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতা বের করবেন, আপনাকে আল্লাহ পাক হুকুম করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামাটা তুমি নিজে পড়ে দেখো, তুমি কি করেছো দুনিয়ার জমিনের মধ্যে, তুমি কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ কাজ করেছো। প্রত্যেকটা
আমল নামা তোমার এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপের কাজ যদি দুনিয়ার মধ্যে কেউ করে, সেটাও হাসরের ময়দানে দেখতে পারবে। দুনিয়ার মধ্যে যদি একটা জাররা পরিমাণ নেকির কাজ করে, সেই নেকির কাজটাও হাসরের ময়দানে দেখতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারোর উপর বেইনসাফ করবেন না, ইনসাফের ব্যবহার করা হবে। হাসরের ময়দান বড় 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 ভয়াবহ কঠিন ময়দান। দুনিয়ার মধ্যে মানুষ মুসিবতে পড়লে, বিপদে পড়লে কারো না কারো সহায় পায়, কারো না কারো পক্ষ থেকে সহায় পেয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে মানুষ যখন মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, কারো পক্ষ থেকে কোনো সহায় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো সেই সময়কে, ওই দিনকে ভয় করো যেই দিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার মাল সম্পত্তি নিয়ে মহব্বতে পড়ে আছি। আপনি 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানের জন্য এই যে পরিশ্রম করতেছেন, 24 ঘন্টার মধ্যে আল্লাহর নাম একটাবার স্মরণ করেন না, একটাবার আল্লাহকে সিজদা করতেছেন না। এই মাল সম্পত্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান সন্ততি মাল সম্পত্তি কোনো কাজে লাগবে না, কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মাস যেদিন শুরু হবে, ভাই ভাই দেখে পালায়া যাবে, বন্ধু বন্দুক দেখে পালায়া যাবে, সাথী সাথী দেখে ভাগবে, মা সন্তান থেকে পালায়া যাবে, হারায়া যাবে। একটা নেকির অভাবে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা নেকির অভাব যখন হয়ে যাবে, আপনি দৌড়ে যাবেন মায়ের কাছে, আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ আমাকে একটা নেকির অভাব হয়ে গেছে, আমাকে একটু সময় দেন। এই হাসরের ময়দানে আমার মা আছে, আমার বাবা আছে, আমি আমার মা বাবার কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। আল্লাহ পাক জানেন যে কোথাও পাবেন না, তারপরেও সময় দিয়ে দিবে। বান্দা চলে যাবে মায়ের কাছে, গিয়া বলবে, মা 10টা মাস আমাকে গর্ভধারণ করেছিলা, 10টা মাস পর্যন্ত আমাকে তরমুজের মতন করে বহন করেছ, 2.5 বছর বুকের দুধ খাওয়া মানুষ করেছ, একটা নেকির অভাব হয়ে গেছে মা, একটা নেকি দিয়ে দাও গো মা, একটা নেকি যদি দাও আমি আজকে জান্নাতে যেতে পারবো। মা বলবে, সুখান দূর হয়ে যাও, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আপনার সন্তান মা চিনতে পারবে, তারপরেও পরিচয় দিবে না, পরিচয় দেওয়া হবে না, মানুষের দুরবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষ উঠবে, কোটি কোটি মানুষের মধ্যে
আপনার উম্মত আপনি কি করে বাইসা বাড়ি করতে পারবেন যেটা আপনার উম্মত? 1,24,000 পয়গম্বর, এতগুলা কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত আপনি কি করে বেশি বাড়ি করতে পারবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি জানো না, তুমি বোঝো না। ও আয়েশা তুমি শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার শত শত ঘোড়ার মধ্যে যদি, কালো ঘোড়ার মধ্যে যদি মাথার মধ্যে একটা সাদা দাগলা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, সেই ঘোড়াটা কি মালিকে বাড়ি করে পয়সা বাড়ি করতে অসুবিধা হবে? কথা বলেন অসুবিধা হবে? আল্লাহ নবী যখন বললেন, আম্মা জান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ না, সেই ঘোড়াটা তো অনায়াসে পয়সা বাড়ি করতে পারবে, অনায়াসে মালিক খুঁজে বের করতে পারবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কিয়ামতের কঠিন মাঠ যেদিন শুরু হবে রে আয়েশা, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমার উম্মত দিনরাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার করে ওযু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের একটা মর্যাদা বাড়ায় দিবেন। এই ওযুর পানিগুলা যে জায়গার মধ্যে পৌঁছে গেছে, ওই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের চেহারার মধ্যে নূর দিয়া ঝলমল করবে। আমি দূরের থেকে বুঝতে পারবো আমার উম্মত চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। আমি অনায়াসে আমার উম্মতকে বেছে বের করতে পারবো। আর আমার উম্মতগুলা সাথে করে নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ।